আসসালামু আলাইকুম। একটি রিপোর্ট সমকালে প্রকাশিত হয়েছে। মন্ত্রিসভায় রদবদলের আভাস বাড়তে পারে আকারও। কেন একেবারে 3 থেকে 4 মাসের মাথায় এই রিপোর্টগুলো আসছে? নিশ্চয়ই কিছু যুক্তিসঙ্গত কারণ এসছে। মন্ত্রিসভার বর্তমান যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা খুব বেশি ডাইনামিক। সরকারের অনেক সংকট সমাধানে জোরে সোরে কাজ যে লাগছে তা বোঝা যাচ্ছে না। যেমন রপ্তানি আয় তেমন কোনো আশাব্যঞ্জক কোনো অগ্রগতি নেই। অর্থনৈতিক সংকট, ব্যাংক খাত সব কিছু মিলায় মূল যে অর্থনীতিকে ঘিরে যেই কর্মকাণ্ডগুলো চলছে, যে বিপর্যয়গুলো, সেগুলো সামাল দেওয়ার কাঙ্ক্ষিত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বাণিজ্য, জিনিসপত্রের দাম বাড়ছে, মানে বিচ্ছিন্নভাবে কিছু তৎপরতা দেখা যাচ্ছে। তারপরে প্রবাস খাত ও আরও ড্যামেজিং অবস্থা, মালয়েশিয়ার মতন শ্রমবাজার বন্ধ হয়ে গেছে। তো সব মিলিয়ে মানে সরকারের জন্য এই মন্ত্রিসভা খুব ফলপ্রসূ করছে এমন কোনো বিষয় সামনে আসছে না। এই প্রেক্ষিতে হয়তো মন্ত্রিসভা একটু রদবদল করা, অসন্তুষ্ট যারা 14 দলের তাদেরকে যুক্ত করা, এগুলো করে আসলে কি খুব বেশি এগোনো যাবে কি না? সবচেয়ে বড় কথা হলো যে সরকারের যে দৃঢ় কমিটমেন্ট যদি না থাকে, রাজনৈতিক সদিচ্ছা না থাকে, এবং তার মধ্যে হলো যে দুর্নীতিমুক্ত করা, সুশাসন প্রতিষ্ঠা করা, সেগুলি কতখানি সম্ভব? আর সেইগুলি করতে গেলে তো গোড়াতে হাত দিতে হবে, একটা সত্যিকারের নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তো সেটা কি করা সম্ভব? এখন তো যেই সংকটগুলো উপরে দেখা যাচ্ছে, তার তো মূল সংকটটা গোড়াতে রয়ে গেছে। তো গোড়াটা ঠিক না করে উপরে উপরে কতটুকু ঠিক করা যাবে, এটা একটা প্রশ্ন। এগুলি হয়তো কাউকে কাউকে খুশি করা যাবে। মানে মন্ত্রিসভার আকার বাড়ানো মানে সেখানে বেতন ভাতা সহ আরও জনগণের অর্থ খরচ হবে, কিন্তু কাজের কাজ কি হবে সেটা একটা প্রশ্ন। যাই হোক, তবুও যখনই মন্ত্রিসভা রদবদলের খবর আসে, তখন সরকারি দল এবং জোটের মধ্যে একটা বেশ চাঞ্চল্য তৈরি হয়। কে মন্ত্রী হবে, কার প্রমোশন হবে, কার ডিমোশন হবে, কে বাদ পড়বে, কে যুক্ত হবে, এগুলো নিয়ে বেশ নাড়াচাড়া চলে। এবার এই খবরের পর হয়তো সেটা চলবে। এখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় রদবদলের আভাস পাওয়া যাচ্ছে। একই সঙ্গে জোর গুঞ্জন রয়েছে যে মন্ত্রিসভার আকার বাড়ানোর বিষয়টি নিয়ে আওয়ামী লীগ ঘরানা রাজনীতিতে আলোচনা চলছে। মন্ত্রিসভার কয়েকজন সদস্য, জ্যেষ্ঠ সদস্য এবং সরকারি নীতি নির্ধারক, 14 দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় এমন ইঙ্গিত পাওয়া গেছে। তারা বলছেন মন্ত্রিসভার আরেক দফা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছে। ঈদুল আজহারের পর এই প্রক্রিয়া দৃশ্যমান হতে পারে। সংশ্লিষ্ট সূত্র বলছে কয়েকজন নতুন মুখ সম্প্রসারিত মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। তালিকায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিক দলগুলোর কয়েক নেতার নামও রয়েছে। এর বাইরে অর্থ পরিকল্পনা সহ কয়েকটি মন্ত্রণালয়ে রদবদল হতে পারে। তাতে বর্তমান মন্ত্রিসভার কারো কারো পদোন্নতির সম্ভাবনা দেখা দিয়েছে। গত 7ই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুল জয় পায় আওয়ামী লীগ। তো 11ই জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 37 সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়। এরপর 1 মার্চ সম্প্রসারিত মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন 7 জন। এতে প্রধানমন্ত্রী সহ বর্তমান মন্ত্রিসভার সংখ্যা 44 জন। প্রধানমন্ত্রী ছাড়া 25 জন মন্ত্রী ও 18 প্রতিমন্ত্রীর মধ্যে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী আছেন 2 জন। অবশ্য সম্প্রসারিত মন্ত্রিসভায় কারা ঠাঁই পাচ্ছেন তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। এখানে কয়েকজনের নাম এসছে: রাশিদ খান মেনন, হাসানুল হক ইনু, ফজলে হোসেন বাদশাহ, শিরিন আক্তার, কিন্তু সেটাও নিশ্চিত বলে কেউ মনে করছেন না। আচ্ছা, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুল সালামকে অন্য মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হতে পারে। বর্ষিয়ান এই 2 নেতা ইতিমধ্যে মন্ত্রণালয় সামলাতে দক্ষতার পরিচয় দিলেও বয়সজনিত কারণে তাদের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। ওই 2 মন্ত্রণালয় থেকে দায়িত্বশীলরা অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে আসবেন বলে গুঞ্জন রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী দেওয়ার সম্ভাবনা রয়েছে। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের কেউ কেউ সম্প্রসারিত মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। বিশেষ করে দলের সহযোগী সংগঠনের শীর্ষ পদে থাকা
ঢাকা ও ময়মনসিংহ বিভাগে দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে মন্ত্রিসভায় কারো কারোর মধ্যে এক ধরনের দুশ্চিন্তা কাজ করছে, আবার প্রতিমন্ত্রীদের কেউ কেউ পেতে পারেন পদোন্নতি। অন্তত একজন প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বলে জোর গুঞ্জন রয়েছে। এইসবের গুঞ্জন থাকবে বটে, কিন্তু সব মিলিয়ে সংকট সমাধানে এবং সরকারের সবার কাছে গ্রহণযোগ্য করে গড়ে তোলার জন্য, কারণ এখন যেই সরকার, সেই সরকার শুধুই আওয়ামী লীগের সরকার, এটা মানুষের সরকার। অন্য সব দলের কাছে একটা আস্থা ভাজন গড়ে তুলে যদি না যায়, এইভাবে বিভাজিতভাবে একটা সরকার কতদিন চলবে একা একা, এটা ধারণা করা খুব মুশকিল, এবং এইগুলো দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।